রাধে রাধে বন্ধু, তোমাদের সবাইকে রাধে রাধে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে রথ, আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তোমরা বলো আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? এবার বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সব পরিবার কেমন আছে? ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকে আনন্দে থাকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমি সোমা অল ফ্যামিলি টুকে তোমাদের প্রিয় বন্ধু, আমার দিক থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর দেখো বন্ধু, রথটা কীরকম লাগছে বলো। আর আমি তো গেছিলাম মানে বাড়ি থেকে যখন বের হব প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো আমার হাজব্যান্ড বলছে যে এত বৃষ্টি পড়ছে কি করে যাবে? তা আমি বললাম আমি তো রথ দেখতেই যাব, কারণ বছরে একবার, আর গোবিন্দকে দেখতে যাব না কখনো হয়? আর যদি আমি না যেতাম তাহলে সত্যিই আমি আফসোস করতাম, কারণ আমি এখানে এসে যা দেখছি এত ভক্তদের ভিড় এই হালকা বৃষ্টির মধ্যেও, সত্যি বলছি। তো যাই হোক, একটু হালকা বৃষ্টি যখন থেমেছে তখন আমি আমার হাজব্যান্ডের সঙ্গে রথ দেখতে বেরিয়েছি। তো রথটা হয় বেলতলায়, ঠিক আছে? তো বেলতলায় হয়, মন্দির থেকে রথ বেরিয়ে গেছে। আমি বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, রথ বের হয়ে গেছে 5টাতে, 5:30টাতে। আর আমি যখন বাড়ি থেকে বের হই তখন 6:30 বাজে। তো রথ মন্দির থেকে বের হয়ে অর্ধেক রাস্তায় চলে এসেছে। যাই হোক, ওখান থেকেই আমি ওখানে দাঁড়িয়ে পড়লাম। তো আমি শুধু চেষ্টা করছি এত ভিড়ের মধ্যে একটু রথের দড়িটা টানলে সত্যি আমার মানে কি বলবো তোমাদেরকে, মানে আমার জীবনে সত্যি অনেক শান্তি পাবো আমি। রথের দড়ি টানার জন্য আমি এতটা ভিড়েও ঢুকতে পারি, যাই হবে হবে। তো সেজন্য আমি দাঁড়িয়ে একটু ফাঁক খুঁজছি যে কতক্ষণ আমি রথের দড়িটা একটু হাতে ছুঁতে পাই, টানতে পারি। কারণ যেহেতু রথের ওপরে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান আছে, বলরাম ভাই দাদা আছে, আর সুভদ্রা মা আছে। তো এদেরকে টানাটা খুব ভাগ্যের ব্যাপার, আর রথটাও আমাদের দেখাটা খুব ভাগ্যের ব্যাপার। সত্যি আমরা কাছে থেকেও আমাদের সামনে রথ হলো যদি আমাদের ভাগ্যে না থাকে না, তা আমরা দেখতে পাই না, সত্যি বলছি বন্ধু। তো যাই হোক, আমার ভাগ্যে ছিল হয়তো, তাই আমি বৃষ্টি থেমেছে আর আমি রথ দেখতেও চলে এসেছি। আর দেখো বন্ধুরা, ভক্তদের কত ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় ভক্তদের, দেখো। তো বন্ধুরা তোমরা বলো, রথটা কি সুন্দর সাজিয়েছে, আর লাইটের আলোতে কি ভালো লাগছে, কি উজ্জ্বল লাগছে রথটা, না? তবে দেখো, কেউ সবাই ফটো তুলছে, কেউ ভিডিও করছে, যে যেরকম মতো মোবাইল নিয়ে নিয়ে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান জগন্নাথের ছবি নিচ্ছে বা ভিডিও বানাচ্ছে, যে যার মতন। তো আমিও ভিডিও বানাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর তাছাড়া ভালো কেনই বা লাগবে, সত্যি আমাদের অনমূল রতন এখানে আছে। আর সত্যি আমাদের জীবনে কি বলবো, ভগবান ছাড়া আমাদের জীবনটা অন্ধকার। আমরা দিনের শেষে একবার ভগবানের নাম আমাদেরকে লিয়াটা খুব দরকার, কারণ আমরা পৃথিবীতে যখন এসেছি আমাদেরকে ভগবান পাঠিয়েছে, আবার যখন আমাদেরকে যেতে হবে ভগবানই নিয়ে যাবে, ওখানেই আমাদের শান্তি, ওখানেই আমাদের সুখ। এখানে তো নিমিষ মাত্র আমাদের একটা খেলা ঘর, সত্যি বন্ধু, এখানে আমাদের একটা খেলা ঘর, আর কিছু নয়। যেরকম ছোটোতে আমরা যেমনি ছোটোবেলায় যেমনি আমরা খেলনাপাতি খেলতাম, সেরকম এখানটা আমাদের, আমরা একটা খেলনাপাতি নিয়ে এখানে খেলাধুলা করছি, ঠিক আছে? আমাদের যখন যাওয়ার সময় হবে আমরা ঠিক নিজেদের যেখান থেকে এসেছি নিজেদের বাড়ি সেখানেই আমাদেরকে ফেরত যেতে হবে। তার জন্য আমরা এমনই কাজ করে যাব এখানে, যে ওখানে যে আমরা ভগবান আমাদের কোনো কিছু পাপ দোষ কিছু না দেখে আমাদের কষ্ট না দেয়, ঠিক আছে? আমরা এতটাই পূর্ণ করে যাব যেমন সেখানে ভগবান যেরকম আমাদেরকে পবিত্রভাবে পাঠিয়েছিল সেরকমভাবে আমরা ওখানে যেতে পারি। ওখানে গেলেও আমাদের যেন কষ্ট না হয় আর আমরা সত্যি এখানে আমাদের যতটুকু পারো কারোর ওপরে হিংসা পাপ এসব করাটা একদম ঠিক নয়। আমরা যদি কারো ভালোও না করতে পারবো তা কারো খারাপও করব না, কারণ আমাদেরকে যে ওপরে মানে কি বলবো জবাব দিতে হবে ভগবানের কাছে। তো নিজের সেই কি একটা কথা আছে, নিজের পায়ে নিজের কোড়াল মারাটা তো ঠিক নয়। তাই ভগবান পাঠিয়েছে ঠিক কথা, কিন্তু ভগবানের ইচ্ছা, ভগবান কি চাইছে সেরকমভাবে আমরা চলার চেষ্টা করব।
যতটা পারবো। জানি না আমার কথাটা তোমাদের মানে আমি ঠিক করে তোমাদেরকে বোঝাতে পেরেছি কি না, বা আমার কথাটা কতটা ঠিক আছে, আমি কিছু সত্যি বলছি জানি না। আমার মনে যেটা আসছে আমি তোমাদের সঙ্গে সেটাই বলছি, যেহেতু তোমরা আমার বন্ধু। ঠিক আছে, তবে সব সময়ই আমরা চেষ্টা করব, আমরা এমন কাজ করব না যাতে আমাদের নিজের বাড়িতেই যেতে আমাদের কষ্ট হয়। তাই সবসময় বন্ধুরা একটা কথা বলি, তোমরা যতই কাজকর্ম যত কিছুতেই তোমরা ফেঁসে থাকো, যতই ব্যস্ততায় থাকো, সারা দিন দিনের শেষে একবার আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের নাম অবশ্যই নিও। কিছু যদি আমরা ভুল অবস্থায় করে থাকি, তো কিছুটা হলেও আমাদের ভগবান আমাদেরকে ক্ষমা করে দিবে। বন্ধু, আমি তোমাদের সঙ্গে কিছু একটু বলতে চাই, যতটুকু আমার অভিজ্ঞতা। রথযাত্রায় হিন্দু ধর্মের পবিত্র উৎসব। এই শুভ দিনের ভগবান জগন্নাথ, বড় ভাই বলরাম এবং সুভদ্রা মহারথে মন্দির থেকে বেরিয়ে মন্দিরে যাওয়ার জন্য রওনা হয়েছে। এই দিনে লক্ষ লক্ষ ভক্ত এক এক লক্ষ লক্ষ ভক্ত হয়ে ভক্তদের রথের দড়ি টানে। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে রথের দড়ি টানলে জীবনে অনেক পাপ দূর হয় এবং ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। রথযাত্রা আমাদের শেখায় যে ঈশ্বর কোনো নির্দিষ্ট স্থান বা মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি নিজের দ্বারাই ভক্তদের কাছে আসেন এবং সকলকে মানবতারভাবে আশীর্বাদ করেন। তাই এই উৎসবে ধনী গরিব, ছোট বড়, জাতি ধর্ম সবাই একসঙ্গে আনন্দ করে। চারিদিকে শোনা যায় জয় জগন্নাথ, ধ্বনি বাজে শঙ্খ ঘণ্টা, কীর্তনের সুর, আর ভক্তদের হৃদয় ভরে ওঠে আনন্দ ও ভক্তিতে। রথযাত্রা আমাদের জীবনের সত্য, দয়া, ভালোবাসা, ক্ষমা, সেবার অনুসরণ করার শিক্ষা দেয়। ভগবান জগন্নাথের এই পবিত্র যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে প্রকৃতির সুখ অর্থ বা ধন সম্পদ নয়, বরং ভক্তি মানব সেবার মধ্যে নিয়ন্ত। তাই এই শুভ দিনের আমরা সকলে ভগবানের চরণে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের জীবন থেকে দুঃখ, কষ্ট, অশান্তি ও অন্ধকার দূর করে সুখ শান্তি আশীর্বাদ ভরিয়ে দেয়, যেন ভরিয়ে দেয়। তো আসো বন্ধুরা, সবাই আমরা সকলে ভক্তি ভরে বলি জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। ভগবানের কৃপা যেন সকলের উপরে সর্বদা বিজয় করে এবং আমাদের জীবনকে সুন্দর, পবিত্র ও কল্যাণী করে তোলে। রাধে রাধে বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। আমার তো খুব ভালো লেগেছে, আজকে এই রথ দেখতে বেরিয়েছি, সত্যি বলছি খুব ভালো লেগেছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর আমি যাতে আরও আগের দিকে এগিয়ে যেতে পারি তোমরা কমেন্ট করে সবাই বলবে, তাহলে আমি আরও আনন্দ পাবো যে আমি যে ভিডিওটা বন্ধুদের কাছে যে শেয়ার করলাম সত্যি বন্ধুদের ভালো লেগেছে। জানি না বন্ধু আমি কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি যেরকম জানি বা যতটুকু জানি তোমাদের সঙ্গে সেইটুকু শেয়ার করলাম। এখন দেখো সব ভক্তরা দেখো হরিনামে
দেখো বন্ধুরা চলে এসেছি, বললাম না যে ওই রথটা বেলতলায় হয়, বেলতলার মন্দির থেকে বের হচ্ছিল, আমরা তাকতে রাস্তায় থেমে গেছি, সেখানে দেখতে পেয়ে গেছি। তো দেখো ওই মন্দির থেকে আরও মন্দিরে চলে এসেছে, তবে এখনও রথটা এখনও ঢুকেনি, তবে মন্দিরে আমরা ঢুকে পড়েছি, সেখানে ঢুকে আমরা ভিডিও ক্যামেরা করছি। তো দেখো হরিনামে কি সুন্দর সব ভক্তরা নাচ করছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর সব বন্ধুরা নাচ করছে হরিনামে। সত্যি হরিনামটা এতটাই মিষ্টি যে শুনলে আপসাপ আমাদের কি বলবো, নাচ করতে ইচ্ছা করে। এই যে বন্ধুরা দেখো রথটা আস্তে আস্তে ঢুকছে। তবে বন্ধুরা দেখো এই যে হাতে যে প্রভুরা যে দিচ্ছে, তো সেগুলো অনেকে বাতাসা মানসিক করে, অনেক রকম ধরনের মানসিক করে, সেগুলোর হাতে দিচ্ছে। মানসিক অনেকে মনোকামনা করে ভগবানের কাছে যে এটা আমার হলে আমি এটা দেবো, তো সেরকম তারা হাতে হাতে বাতাসাগুলো দিচ্ছে। এই বাতাসাগুলো সব হরিলোট হবে। তবে ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, তবুও বাড়ি আসতে আসতে 10:30 বেজে গেছিলো। এইসব দেখছিলাম, আর সত্যি আসতে একটু ইচ্ছা হয়নি, কিন্তু কী করবো, আসতে তো হবে। এবার দেখো হরিলোট হবে, সবাই বাতাসাগুলো হাতে দিচ্ছে। কত কত ভক্ত, কত ভালো লাগছে বলো। তোমরা বন্ধুরা হয়তো রথ দেখতে বেরিয়েছো। সব বন্ধুদেরকে রথযাত্রার শুভেচ্ছা রইল অনেক অনেক। তোমরা সবাই আনন্দ করো, সবাই ঘুরতে যাও, আর কি বলবো। আর আমার ভিডিওটা এখানে শেষ হলো। রাধে রাধে, শুভরাত্রি, টাটা, বাই বাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।